হিমসাগর, ল্যাংড়া, গোলাপখাস প্রভৃতি আমের সঙ্গে আমরা সকলেই পরিচিত। আম পছন্দ করে না এমন বাঙালি নেই বললেই চলে। কিন্তু দেখেছেন কি কখনো জাপানের মিয়াজাকি আম? আন্তর্জাতিক বাজারে এই আমের দাম প্রতি কেজি 2,65,000 টাকা। সম্প্রতি বাংলাদেশে এই আমের চাষ শুরু হয়েছে। বীরভূম জেলায় এক গৃহস্থের বাড়িতেও নাকি ফলন হয়েছে একটি মিয়াজাকি আমের। এবার বর্ধমান জেলার পূর্বস্থলীতে দেখা মিলল দুষ্প্রাপ্য এই জাপানি আমের। তবে একটা দুটো নয়, 6টা গাছে ফলেছে প্রায় 500 মিয়াজাকি আম। যদিও গাছের মালিক দীপঙ্কর দত্তর দাবি, বাংলাদেশ থেকে আমের চারা সংগ্রহ করে আনা, ছাড়িগঙ্গার পাড়ে ফলেছে। আমরা নিজেরাও জানি না এই জাপানি আমের প্রকৃত দাম কত, বিক্রির বাজারই বা কোথায় আছে। ফলে এই বাগানে অতিথিরা এলেই দু একটা মিয়াজাকি আম সঙ্গে করে নিয়ে যান। ইতিমধ্যে এই গাছের কলম চারা করে বিক্রি করা শুরু হয়েছে। গোসাই দাস মণ্ডল নামে এক গৃহস্থ বলেন, ছেলে আরবে থাকে, বৌমা ইন্টারনেট ঘেটে জাপানি আমের নাম জানতে পারে। প্রতি কেজির অনেক দাম, তাই মিয়াজাকির কলম চারা কিনতে চলে এলাম। মিয়াজাকি আমের ফলন নিয়ে কি জানালেন বাগানের মালিক, আর খেতেই বা কেমন স্বাদ জানবো। কি আম বলে? মিয়াজাকি স্যার। মিয়াজাকি? মিয়াজাকি। মানে এগুলো কোথায়, এখানে আপনার বাগানে কটা আছে? আমার বাগানে 4-5টা গাছ লাগানো আছে। কিরকম আম হয়েছে? মোটামুটি ভালোই হয়েছে স্যার। মোটামুটি আপনার 400-500 তো হয়ে গেছে, কিন্তু কিছু ঝড়ে আপনার নষ্ট হয়ে গেছে, আর কিছু আশেপাশের লোক তো নিয়ে চলে গেছে, আর হনুমানের তুৎপাত আছে। হ্যাঁ, বিক্রি হয়েছে এখনো পর্যন্ত? বিক্রি স্যার আমরা নেটে এখনো পর্যন্ত জানতে পেরেছি স্যার 2 লাখ টাকা 2.5 লাখ টাকা শুনছি কেজি। কিন্তু এটার সঠিক মার্কেটটা কোথায় এত দামে বিক্রি হচ্ছে এখনো সেই মার্কেটটা স্যার খুঁজে পাইনি স্যার। যদি কেউ মার্কেটে হিসাব দেয় কিংবা এখানে কিনতে অবশ্যই নিয়ে যাবো স্যার, আমরা সেখানে বিক্রি করতে যাবো, কি কে দেবো। তা এমনি তো আমরা স্যার যারা আসছে, যারা বাগানে আমাদের শঙ্কর মদন নার্সারিতে যারা আসছে, তাদের এমনি ধরুন কেউ দেখছে তাকে এমনি গিফট দিতে হচ্ছে। কিন্তু সেই আমাদের তো একটা তার মূল্য আছে, সেই ন্যায্য মূল্য আর পাচ্ছি না। তাহলে মিয়াজাকি আম মোটামুটি এখানে পাওয়া যাচ্ছে আর হচ্ছে ভালোই হচ্ছে, খারাপ না। পূর্বস্থলী স্টেশনের কাছে? পূর্বস্থলী স্টেশনের কাছাকাছি স্যার। এছাড়া কি কি আম আছে এখানে? আরো অনেক ভ্যারাইটি আছে, যেমন নূরজাহান আছে, টমি অ্যাটকিং আছে, পুষনিমা আছে, অম্বিকা আছে। এগুলো হয়েছে? আম হয়েছে? এগুলো আম হয়েছে। পালমার, রেড পালমার আছে, ব্যানানা আছে, সব বিদেশি আম স্যার। এখন এলে পাওয়া যাবে? এখানে এলে সব রকম পাওয়া যাবে, বিদেশি আম যত রকম আছে, যেগুলো আমাদের এখানে ভালো হবে স্যার সেগুলো পাওয়া যাবে। আর অনেক আমরা বিদেশি আম নিয়ে আসি যেগুলো আমাদের মাটির দরকার হয়, যে আম হলে এই মাটিটা ভালো হয়। অবশ্যই স্যার। কি মাটি? আপনার যে কোনো এঁটেল বাদে আপনার যে কোনো মাটিতে আপনার আম, আমাদের যেহেতু নদীর পার, নদীর তীর, ঠিক আছে, এখানে আপনি যা লাগাবেন আমাদের এখানকার জন্য তো আমের জন্য একদম সঠিক আপনার মৃত্তিকা আছে। এইটা জাপানের মিয়াজাকি আম। এর আগে হিমসাগর, ল্যাংড়া, আমাদের বাংলার আম খেয়েছি অনেক। বিদেশি জাপানি আম মিয়াজাকি আজকে সংগ্রহ করে নিয়ে এলাম। অনেকটা মালদার ফজলি আমের মতন খেতে, টেস্ট আছে মোটামুটি ভালো। তবে হিমসাগর, পাকা হিমসাগর ল্যাংড়ার মতন নয়, টেস্ট আছে। আপনি কি গাছ নেবেন এখান থেকে? এখানে আমের চারা নিতে এসেছি। কি আমের চারা নেবেন? মিয়াজাকি। আচ্ছা, কি করবেন এটা নিয়ে গিয়ে? এটা নিয়ে বসাবো, ভালো শুনছি মানুষের মুখে, আমের চারা একটা নিয়ে বাড়িতে বসাবো। এই গাছ বসালে পরে কি অনেক মানে সুস্বাদু আম নাকি? হ্যাঁ, খুব সুস্বাদু আম। আচ্ছা আচ্ছা, একখানেই নেবেন নাকি? হ্যাঁ, আমি একটা চারা নিয়ে ওখানে আপাতত বসাবো, তারপরে আবার নিতে পারেন। হ্যাঁ, তারপর আমি নেব। কি নাম আপনার? আমার নাম গোসাই দাস মণ্ডল। কোথায় বাড়ি? উত্তর সাজিয়ারা। পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।